আগামীকাল আগামীকাল আপনাদের হাই স্কুল ময়দানে দুয়ারে সরকার বসিবে, তাই যার যা সমস্যা আছে সেখানে যাবেন, তার সমস্যা সমাধান করা হইবে। শুনুন শুনুন বাসাপাড়ার গ্রামবাসী, আগামীকাল আপনাদের হাই স্কুল ময়দানে দুয়ারে সরকার বসিবে, তাই যার যা সমস্যা আছে সেখানে যাবেন, তাদের সমস্যা সমাধান করা হইবে। জীবনটা বরবাদ হয়ে গেল, আমার জীবনটা বরবাদ হয়ে গেল ওই বুড়ো ভামকে বিয়ে করে। ওকে আমি জানতাম না যে ঘরে একটা ভরা আছে বউ, তাহলে মিনসাকে আমি বিয়ে করতাম না। আমার মায়ের কত শখ ছিল যে আমাকে ভালো ঘরে বিয়ে দেবে, আর আমি এমন লোককে বিয়ে করলাম পছন্দ করে, তার একটা বউ আছে। কিন্তু বউ থাকুক, আমি যখন এসেছি বউকে নিয়ে ঘর আমি করতে দেবো না। বুড়ো ভাম, তোমার হাড় খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়াতে টুকটুকি বাজিয়ে তবে ঘর থেকে বিদায় নেব। আর আমি বেরিয়ে যাব, আমি জাতা বংশের বিটি না যে আমি বেরিয়ে যাব। আমাদের বংশের নাম আছে, 5টা পঞ্চায়েতে নাম করে, 5টা গ্রামে নাম করে। আর মিনসি আমাকে বিয়ে করে এনেছে, আমি ছেড়ে দেব। সব সময় মিনসিকে আমার ঘরে ভরে রাখবো। গুনুমণি, ও গুনুমণি, চলে এসেছে ওলো উঠোর বেটা, গু খোকর বেটা। তোরা আগে ধরছে না গো, দেখছি তো আমার গা একবার জ্বলে যাচ্ছে, আর মাথা হু করছে আগুনের মতন। না মনে কাছে ধরবো তোর মুখ চুড়ে দেবো। ওলা উঠোকে না না, বাড়ি এত গরম কে খইলু? না না, এত গরম তো আমার বাড়ি ছিল না। এ কোন শালা গরম করে দিলি রে? বলি কই গো? আর বাবা যেই থেকে বিয়ে করেছে পাড়ার ছোড়াগুলো আমাকে ঘরে থাকতে দেয় না। হ্যাঁ, শুধু বৌদি টুকি এত জ্বালাতন করলে কি ভালো লাগে গো? দেখি কে ডাকছে, দরজাটা খুলবো, খুলে যদি পাড়ার ছেড়াগুলো হয় আদর করে বসাবো। আর ওই কালকুটে মিনসে যদি হয় ওলা উঠো, একবারে সিলে ফেলবো। হলুদ কেমন করে বাটে নোড়াটা নেব, দিয়ে একবার ঘষে একবার হলুদ বাটার মতো তরকারির সাথে রান্না করে খেয়ে নেবো। সাংঘাতিক যন্ত্র এনেছি আমি বাড়িতে ভাই। এ যন্ত্র যার কপালে পড়বে সে বুঝে নেবে কি যন্ত্র বড়। কত ছেলে বিয়ে করার জন্য পাড়াতে ঘুরঘুর করছিল গো। আর এই পুরো ভামকে কালো কালো চোখের মতো দেখতে গো, রং দেখো কি দেখে পছন্দ করেছিলাম, তখন বুঝতে পারিনি। দরজাটা খুলে দেখি কে এসেছে। গুনুমানি, মেয়েটা হাসি টাকা ভালো কাকি বলবো না, ভালো মিনছে ভালো খাকি ময়দা মুখি। বললো আমি ময়দা মুখি, আমি ময়দা মুখি। তোর মুখ দেখলে হাগা চাপবে না পারে। লাউটা বললে কি, তোমার মুখকে ছিঁড়ে দেখো, একবারে উনুনের 3টে ঝিক বেরিয়ে গেছে। উনুন মুখ আমার। ভাষাটা ঠিক কর। তুমি ভাষাটা ঠিক করো বলো। তুই ভাষা ঠিক কর। তুমি কি মনে করেছো তোমার বড় গিন্নি যা মন তাই বলেছো সহ্য করবে? আমি সে বংশের বিটি না। ও লাউটা আমাকে কিছু বললে তোমার মাথার আশেপাশে যে কটা চুল আছে ধরে বদি পর পর করে টেনে ছিঁড়ে নেব। আমার চুল ছিঁড়ে নিবি? হ্যাঁ। ছোট লোক বংশের বিটি, খবরদার ছোট লোক বলবে না। ছোট লোক বলবো না। না না না, ছোট লোকের কাজ করেছে তাই ছোট লোক বলছো? তুই ছোট লোক, তোর মা ছোট লোক, না মনে তোদের 7 গোষ্ঠী ছোট লোক। আমাদের কেউ ছোট লোক না, আমাদের স্ট্যান্ডার্ড বংশ। বাবা চরম স্ট্যান্ডার্ড। তবে না তো কি? তাহলে তোর মায়ের খিটকালো কথা শোন। কেন আমার মা কি খিটকাল করেছে? তোর মা বুড়ি বয়সে আমার মা কি খিটকাল করেছে? তোর মা? হ্যাঁ আমার মা নামনে কি করিয়েছে বললো? না বলবো না, যতই হোক তোর মা আমার শালির মতো। হ্যাঁ নামনে আমার মা তোমার শালি হয়? তবে শালির মায়ের মতো। হ্যাঁ। তোর মা? হ্যাঁ। তোর মা একদিন বাসাবাড়ায় নেমেছে। হ্যাঁ। নেমে চলে আসছে। হ্যাঁ। আসতে এমনি আচ্ছা। আস্তে আস্তে হ্যাঁ। শালা হুজুর লাগিয়ে ফেলেছে, একবারে আঙুলে মাথা উড়িয়ে পালিয়ে গিয়েছে। তাই? আরে বুড়ি মানুষ কোথায় হচ্চট লাগালো গো? হুজুর লাগাবে না কেন? তোর মা হাঁটনে ছেড়ে কত। আমার মায়ের মাজা জুত নাই, মাজা পড়ে যায়নি। তোর মায়ের ইঞ্জিনটা গুতলায়, তাহলে 44টা গুতিয়ে দেয়। গো
পড়ে গিয়ে মাজা ভেঙে গেছে। না না ইঞ্জিন এক গুতে থাকে, তোর মায়ের আবার চাচ্ছিস এক গুতে। কে না বলে তো আমার মায়ের মাজা ভেঙে গেছে, তো এরম এরম করে যাবে না। দিয়ে একবার ইঁটে লেগে তো ভটাস করিয়ে হ্যাঁ? একবারে নোখ উড়িয়ে পালিয়ে গিয়ে আহাহাহা। এসে বলছে একবার সাদা সাদা রক্ত বেরিয়ে গেছে বলো। না সাদা রক্ত লয়, তাহলে মোবিল বেরোইছে, কালো কালো রক্ত বেরোইছে। তাই? হ্যাঁ এইসে আমাকে বলছে বাবা, হ্যাঁ। বাবা আমার নখ উড়ে গেল। হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে আবার ডাক্তারখানা নিয়ে গেলাম। আচ্ছা। ডাক্তার তবে ভেতরে ঢুকতে দেবে না, হ্যাঁ। আমি বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ। ডাক্তার মলম দিয়েছে, হ্যাঁ। বলছে এই মলমটা দিলাম, হ্যাঁ। আপনি বাড়ি গিয়ে একটু গরম জল করবেন, হ্যাঁ। দিয়ে গরম জল দিয়ে যে জায়গাটা হোঁচট লেগেছে হ্যাঁ। ওই জায়গাটা গরম জল দিয়ে ধুইয়ে হ্যাঁ। মলমটা লাগিয়ে লাগবে। হ্যাঁ ঠিকই বলেছে। আমি এলাম বলছে চলো বাবা হ্যাঁ। বাড়ি গিয়ে গরম জল করে দেবা। হ্যাঁ। আমি এলাম, এক কেটলি গরম জল করে দিলাম। আচ্ছা। তোর মা দেখছি গরম জলটা নিয়ে হ্যাঁ। হাঁটতে হাঁটতে চলে গেল। গরম জল নিয়ে চলে গেল। আমি কি ব্যাপার, গরম জল নিয়ে ভাত দিকে যাচ্ছে কানে। সেই তো। গিয়ে দেখছি রাস্তাতে হ্যাঁ। হোঁচট লেগেছিল, হ্যাঁ। যে ইঁটটাতে লেগেছে হ্যাঁ। সেই ইঁটটা গরম জল দিয়ে ধুচ্ছে। হ্যাঁ। আমি দাঁড়িয়ে দেখছি আবার কি করছে রে। আচ্ছা। গরম জল দিয়ে আচ্ছা করে ধুইয়ে গোটা মলমটা ইঁটের মাথায় লাগিয়ে দিল। আমার এটা কিরকম হইল, হ্যাঁ। ডাক্তার বলেছে যে যে জায়গায় হোঁচট লেগেছে সেই জায়গায় মলম লাগাইতে, তাহলে মাকির ঘা ভালো হবে। না না তার ঘা ভালো হবে। এই যা বুড়ি মানুষ, তুই তো সেই জাতের মা। আর তো বুড়ি মানুষ কান্না কম শুনেছে, বুঝতে পারিনি। হ্যাঁ। আচ্ছা তুমি ছিলে না, আমি তুমি বলতে পারোনি। এটা শাশুড়ি যতই হোক সে নিজের বুদ্ধিতে কাজ করবি, তা আমি কি করবো? শোনো, ওই নিয়ে আর কথা বলবে না। আমার মায়ের বয়স হয়েছে, হ্যাঁ। যা তা কথা বললে কিন্তু আমি মেনে নেবো না। তোমাকে দেখে আমার রাগ ধরছে গো। কেন রাগ ধরছে? হ্যাঁ গো, তোমার ঘরে একটা বউ আছে হ্যাঁ। না, মানে আমাকে বিয়ে করার সময় বললো না। ক্ষমতা আছে তা এ যাতা ইঞ্জিন লয়। ও তাই নাকি? এই ইঞ্জিন 5খানা টলি টেনে দেবে। আল্লাহ, উঠো 5খানি টলিতে নিয়ে দেবে। তা টলি সেই দিনে মূল্য তুল থেকে পন্থা তুলে পড়ে গেল, বলছে 5খানা টলিতে নিয়ে দেবে। মুলুর ভুঁয়ে কাদা ছিল তো আমি কি করবো? শোনা ভুঁয়ে কাদা ছিল। শোনা, কে? যা করবে করবে, কান খুলে শুনে রাখো। এ, খাবে দাবে এইখানে থাকবে না, মনে হয় যদি বড় ঘরের কাছে যাও হ্যাঁ। ও লাউটো একবারে একবারে আমুন জব্দ করবো, হারে হারে বুঝিয়ে দেবো যে আমি কোন গান বিটি। তোকে এমনি বিয়ে করলাম, তাহলে বড় বউ হচ্ছে বাঁচা, হ্যাঁ ও ছেলে পিলে হবে না, হ্যাঁ, ওই জন্য তোমাকে আমার বিয়ে করলাম। ওই জন্যই তো আমি এখন পড়ে আছি। তোর মা যে বললে আমার মেয়ে ভালো নিয়ে যাও, হ্যাঁ, আমার মেয়ে বছর বিয়ে নেই, ওরে বাবা, বছরে 6টা করে মেয়ে দেবে। আরে 6টা কি গো, হবে 6টা কি এক মাসে, হ্যাঁ। এক মাসে 15টা বাচ্চা পুক 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 করে দিয়ে দেবো। আরে তা তোর মায়ের কটা হয় রে? 18টা তো হয়েছে। হ্যাঁ তোর মায়ের কটা? 18টা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। সে শালো মানুষ না জিসিবি রে, একবারে হাজুরি লোড করে দিয়েছে। তবে না তো কি, আর তোর মা তো ডাম্পারের মতো পুঙা লড়াইতে। তাহলে দেখো আমার বাবার ক্ষমতাটা দেখো। বাবারে তোর বাবা তো সাংঘাতিক। আর আমি সেই ঘরের বিটি, হ্যাঁ। তা আমি 1-2টো বাচ্চা দেবো হ্যাঁ। একসাথেই, একবার 15টা। কন্ট্রোলের যত চাল আছে সব ঘরে ভরে নেবো। একবারে 15টা? হ্যাঁ। তা তুই এক কাজ কর কেন, কেন, কি কাজ? আব্বাস ভাইকে বল কি বলবো? যে আমাকে পঞ্চায়েতে দাঁড়াইতে হ্যাঁ দিয়ে তুই প্রধান হয়ে যা। বলছিল, কি বলছে বলছিল আব্বাস ভাই? হ্যাঁ কি বলছে? বলছিল একবার দাঁড়াবে। আমি বললাম না, নতুন বিয়ে হয়েছে, বউ মানুষ, এখন দাঁড়াবো না, ক বছর যাক তারপর দাঁড়াবো। ক বছর? হ্যাঁ আব্বাস ভাই বলেছে হ্যাঁ তোকে প্রধান করবে। হ্যাঁ। ও তুই বাবা বলছে যদি প্রধান তুমি হও, এক সালও লোনে পাবে না, কি লোন পাবে? তার লোমে ছিঁড়ে লাগাতে। এই, আমার মুখের ভাষা শুনে বলছে প্রধান হতে। তাই নাকি? না মানে আমি যদি প্রধান হয়ে যাই, হ্যাঁ। না মানে তুমি কোথায় থাকবে সেইটা দেখো। আমি আনন্দ করে গাঁয়ের লোককে বলবো, কি বলবে? বলবো প্রধান হয়েছে আমার গিন্নি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, বলো প্রধান হবে রে আমার গিন্নি। হ্যাঁ পাড়ায় পাড়ায় বলে বেড়াই, হ্যাঁ
পাড়াই পাড়াই বলে বেড়াই কি বলে বেড়ায়? গিন্নি লোন দেবে এমনি। আচ্ছা, প্রধান হয়েছে আমার গিন্নি, ওরে প্রধান হবে রে আমার গিন্নি, ওরে প্রধান হবে রে আমার। গিন্নি হয়েছে নেতা, আমার ঘরে ছেঁড়া কেতা। ও গিন্নি হয়েছে নেতা, আমার ঘরে ছেঁড়া কেতা। আবার গিন্নির গলায় মালা পরাই, গিন্নির গলায় মালা পরাই। হ্যাঁ এলাকার কত গণ্যি মাননি, তাই নাকি? এলাকার কত গণ্যি মাননি, ওরে প্রধান হবে রে আমার। বেলা 10টারও পরে আমার গিন্নি চলে সাইকেলে চড়িয়ে। এখন সাইকেল নাই, হ্যাঁ এখন পেদানটা কি করে চলে বলে কি করে? বেলা 10টারও পরে আমার গিন্নি চলে কুটিতে চড়িয়ে। আবার কোলে ছেলে ফেলে দিয়ে, কোলে ছেলে ফেলে দিয়ে, হ্যাঁ ছেলে কাঁদলে দুধ দেবে কার স্বামী, আচ্ছা ও দুধ দেবে প্রধানের স্বামী। হ্যাঁ ওরে প্রধান হবে রে আমার গিন্নি, এবার প্রধান হবে রে আমার গিন্নি। গিন্নি দিয়েছে কথা, গায়ের গলি হবে রাস্তা। গিন্নি দিয়েছে কথা, এবার গায়ের গলি হবে রাস্তা। তাই গিন্নির গলায় মালা পরাই। হ্যাঁ ওরে গিন্নির গলায় মালা পরিয়ে আচ্ছা গায়ের লোক বলে ধন্যি মেয়ে ধন্যি, আচ্ছা বলে ধন্যি মেয়ে ধন্যি। তাই নাকি? প্রধান হবে রে আমার গিন্নি, এবার প্রধান হবে রে আমার। ঘোড়া লে 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 এই, লে। কোথায় যাবে তো? বাপের বেটাটাই চেপেছি দেখ। না মনে খাচ্ছে যাচ্ছে আর ভারী হচ্ছে। না মনে আমার কোলে চেপে বসে আছো। হ্যাঁ? এই, তুমি কোলে চেপে চয় বেটাদের সম্মান থাকলো? না সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। কলকাতা দিয়ে পালিয়ে যাবে কেন? আবে। দেখো বেটা ছেলে মুখ করে দেখো। কি হয়েছে? দেখো কি হয়েছে? এই দেখো একটা মেয়ে ছেলে কোলে চেপেছো, হ্যাঁ, পুরো ভাব। হ্যাঁ, বেটা ছেলে মুখ করে আবার হুনুর পদার মতো হয়ে গেছে। হ্যাঁ, তো তুই সব কালো কালো লাগছে রে। আর ওই দেখো ফাঁকে ফাঁকে মেয়েগুলো কেমন দাঁত দাঁত করে হাসছে। ওরে কালো মাছি হাসছে দেখ রে। কেন হাসছে বল কি? কেন হাসছে? ওকে এই মেশোকে কোলে নেবো বলে হাসছে রে। না মনে কত ভারী গো, কোলে চেপে বসে আছে। ও লাউটো, এই জন্য তোমাকে ভালোবাসতে মনে হয় না। কেন ভালো? শোনো, কে? যা হবে হোক, হ্যাঁ। সব কথাই রাখবো, কিন্তু তুমি বড় বউয়ের কাছে জিততে পারো না না, ও ছোট লোক বংশের মেয়ে। বলো তোমাকে কত ভালোবাসি আমি। হ্যাঁ, ওর মা ছোট লোক, হ্যাঁ ওর বাবা ছোট লোক, হ্যাঁ, ওই জন্য তোমাকে তো কত ভালোবাসি। ওই জন্যই তো তোমাকে আমি কত ভালোবেসেছি বলো। শোনো, ভালো ছেলে দেবো বেশ, দিনে একটা আর একটু একটা। না বুনে, দিনে একটা রাতে একটা হয়? হ্যাঁ, দিনে একটা রাতে কি করে হবে? না তোর মা যে বললো কি বললো? যে আমাদের ভালো খাজুরের মতো ফলন দেবে। হবে হবে, একটা সময় দিতে হবে তো। ওগো এই তো বিয়ে করে আনলে, ছেলে তোমাকে বলতে হবে না। এই পাড়াতে একটাও লোক থাকবে না, সব আমার বাচ্চা। সব হ্যাঁ বটে, তোর ওইটুকু পুকুরে অত ফলন ফলবি কি? বাবারে, একবার এই
এইটুকুনি পুকুরে একবার তেলাপিয়ার মতন ছা ছেড়িয়ে দেবো। বাপ, তুই তো তেলাপিয়ার জাত। হ্যাঁ, বাপরে, সাংঘাতিক জাত তো। তবে না তো কি? তাহলে এই এলাকার মানুষ জানো, থৌসারা এলাকায় হ্যাঁ, যে আমার একখানা মাল এনেছি। তবে এ ভালো। পাড়ার লোকে শুধু দেখছে হ্যাঁ। আর বলছে তোমাকে সবাই কাকি বল, শোনো তোমাকে সবাই কাকা বলে, আমাকে কাকি বলছে। আর আমার এত রাগ হচ্ছে গো। হ্যাঁ, আমি তো কাকির বয়স নয়, না। আমাকে কাকি বলছে, তাহলে আমার রাগ হবে না? তোমরাই বললো। দিয়ে আমি বলেছি দেখো যা হবে হোক, আমাকে কাকি বলে ডেকো না। তাই পড়ার ছোড়া কোনো তুমি যখন থাকো না তখন পুক করে ঘরে আসে, দিয়ে বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। আমি কাকা, আমার বৌদি। হ্যালো, ভালো লাইনের মাল তো, ওইসব ছেলেকে বিশ্বাস করবি না। ও বৌদি বলে কি ভালো লাগে গো। তোমার ভালো লাগবে না। সেইদিন বারবার বলছে বৌদি কাপড় তোলো, হ্যাঁ? বৌদি কাপড় তোলো। আমি তো ভাবছি কি বলছে, এই কাপড় তুলতে বলছে। বলছে ও বৌদি তাড়াতাড়ি কাপড় তোলো। আমি বলছি আমার লজ্জা লাগছে, আমি পাচ্ছি না, তুমি তুলে দাও। বলছে আমি তুললে কাকা মারবে। দিয়ে আমি বললাম কেন? কিরকম? বলছে গো তোমার ছাদে কাপড় মেলা আছে, আচ্ছা। সেইটা তোলো গা। আমি যদি তুলে দিই তাহলে কাকা দেখলে রাগ করবে না? আমি বলছি আমি বউ মানুষ তো, এখন বাড়ির বাইরে যেতে লজ্জা লাগছে, তুমি তুলে দাও। ছাদের কাপড়? হ্যাঁ, মেলা ছিল কাপড়। আমি মনে করছি ও, তুমি কি মনে করছো? আমি মনে করছি ও, না আমি মনে করছি কলতলার কাপড়। বলতো ওই জন্যই তো, হ্যাঁ? ওই জন্যই তো আমার জীবনটা বরবাদ হয়ে গেল। এমন মানুষকে বিয়ে করলাম, জীবনটা আমার ছারকার হয়ে গেল গো। একটা ভুল মানুষকে আমি, এই ভুল মানুষকে মন দিয়ে আমি সব কিছু ভুল করলাম। আমি ভুল মানুষ? হ্যাঁ, কি বলছিস তুই? তাই না তো কি? কিরম? একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত, আমার ভাগ্যে পড়ে তুই পেছিস দুটো ভাত। আর তার প্রেমেতে পইরাই আমার জীবনটাই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম, আমি নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। আরে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম।